লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের অর্থ, গুরুত্ব, ফজিলত আলোচনা করা হলো। ইসলামের জিকির মুমিনের জীবনে একটি অপরিহার্য অংশ, যা আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ দৃঢ় করে এবং মনকে শান্তি প্রদান করে। এর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির, যা কুরআন ও হাদিসে বর্ণিত। এই জিকিরটি মানুষের দুর্বলতা ও আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতার প্রতি ঈমান প্রকাশ করে। এটি কঠিন পরিস্থিতিতে, দুশ্চিন্তায় বা কোন কাজ শুরুর আগে পড়া হয়, যা মুমিনকে আল্লাহর উপর ভরসা করতে উৎসাহ করে। অর্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের অর্থ, কোন শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর শক্তি ক্ষমতা ছাড়া। অর্থাৎ এটি মানুষের সীমাবদ্ধতার নির্দেশ করে যে কোন কিছুই মানুষের নিয়ন্ত্রণে নয়, সবকিছু আল্লাহর হাতে। একজন মুমিন স্বীকার করে যে সকল শক্তি ও সাফল্যের উৎস একমাত্র আল্লাহ। ফজিলত, এই জিকিরের গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তা জান্নাতের ধনসম্পদের মধ্যে একটি। এই জিকিরের জটিলতার মধ্যে রয়েছে গুনাহ মাফ। এটি পড়ার মাধ্যমে গুনাহ মাফ এবং আল্লাহর রহমত অর্জিত হয়। মানসিক শান্তি, কঠিন পরিস্থিতিতে এই জিকির মনের উদ্বেগ দূর করে এবং আল্লাহর উপর ভরসা বাড়ায়। জান্নাতের পথ, হাদিস অনুযায়ী এটি জান্নাতে প্রবেশের মাধ্যম। সুরক্ষা, এটি শয়তানের ক্ষতি ও বদনজর থেকে রক্ষা করে। সুনানে তিরমিজি হাদিস 3371। কখন পড়তে হবে? এই জিকির যে কোনো সময় পড়া যায়, তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এটি বিশেষভাবে উপকারী। কঠিন পরিস্থিতিতে, কাজ শুরুর আগে, সকাল সন্ধ্যা জিকির, নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি সংক্ষিপ্ত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ জিকির, যা মানুষকে আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায়। এর অর্থ, কোন শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া, যা মুমিনের ঈমানকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনার গুরুত্ব তুলে ধরে। এই জিকির জান্নাতের ধনসম্পদ, গুনাহ মাফের কারণ এবং মানসিক শান্তির উৎস। আধুনিক জীবনের ব্যস্ততা, উদ্বেগ ও চাপের মাঝে এই জিকির নিয়মিত পড়ার মাধ্যমে আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারি।